হযরতে আমিনা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, আসার পরে আমি একটু ব্যথার অনুভব করতে পারিনি। মুহাম্মদ আমার ছেলে কখনো আমার পেটে লাথি মারেনি, কখনো আমার বমির ভাব হয়নি, উক্তি উক্তি ভাব হয়নি, আমার খাওয়ার ভিতরে কমতি আসেনি, আমার শরীরে কোনো ক্লান্তি আসেনি। বলেন তো দেখি, আজ আমাদের সমাজের মা বোনদের যে বাচ্চা হয়, পেটে বাচ্চা আসার পর থেকেই কিন্তু একটু খারাপ লাগে কিনা? উক্তি উক্তি ভাব আসে, বুমবুমি ভাব হয়, খারাপ লাগে। বাচ্চাটা ধীরে ধীরে যখন বড় হয়ে যায়, এদিকে লাথি দেয়, সেদিকে লাথি দেয়, লাথি দেওয়ার পরে খানা বন্ধ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, ব্যথায় কাতর হয়ে কান্নাকাটি করতে লাগে কিনা বলেন? অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আমিনার গর্ভে আসলেন, হযরতে আমিনা বলেন, নবী আমার গর্ভে আসার পরে, আমার সন্তান আমার গর্ভে আসার পরে একটু আমার খারাপ লাগেনি, আমার একটু খারাপ লাগেনি, একটু আমার বমি বমি ভাব হয়নি, এবং আমার যে পেটে ব্যথা লাগা, শরীরে ব্যথা লাগা কোনো কিছু হয়নি। তাহলে বলেন তো, আমরা সেরকম জন্মগ্রহণ করেছি না কত কষ্ট দিয়েছি? কষ্ট দিয়েছি কি তো মা বাপকে? সেই মা বাপকে পেটে থাকা অবস্থায় কষ্ট দিয়েছি, এখন বড় হওয়ার পরেও কষ্ট দিই কি না? একটু অনুভূতি নাই। অথচ আল্লাহ কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, ফয়সালা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা। পিতা মাতার হক আল্লাহর হকের পরে, আল্লাহ এবং রসুলের হকের পরে পিতা মাতার হক। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আসছেন, হযরত আমিনার কোনো ব্যথা অনুভব হয়নি। যেদিন জন্মগ্রহণ করেছে সোজাসুজি সিজদায় চলে গেছেন। আল্লাহু আকবার। কোথায় চলে গেছেন? আর আমরা কি সিজদায় চলে গেছি? এখন তো জন্ম ডিজিটাল জন্ম, ক্লিনিকে জন্ম, মাটির তো আর ছোঁয়াই লাগে না। কি বলেন? আহা, রাসূল সিজদায় চলে গিয়েছেন। এটা হলো রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা। রাসূল যে সময় জন্মগ্রহণ করেছেন, সে সময় পারস্যের আগুন যেটা হাজার হাজার বছর প্রজ্বলিত ছিল, সেটা নিভে গিয়েছে, এবং পারস্যের বাদশার যে প্রাসাদ ছিল, প্রাসাদ থেকে 14টা ইট খুলে পড়েছে। আমাদের জন্মের সময় আমাদের ঘরের বালু তো টের পায় না। কি বলেন? তাহলে আমাদের রাসূলের জন্মের সাথে আমাদের জন্মের কোনো তুলনা আছে? তাহলে মিলাদুন নবী এটা পালনীয় না। এটা কি ভাই? পালনীয় না, এটা আলোচনার বিষয়। কিসের বিষয়? খেয়াল করবেন কথাগুলো। মিলাদুন নবী এটা পালনীয় না আলোচনার বিষয়? রাসূলের জন্ম এইভাবে হয়েছে, এই ওয়াকিয়া হয়েছে, এই ঘটনা ঘটেছে, এরকম এরকম অলৌকিক ঘটনা ঘটেছে, এগুলো আলোচনা করা যায়। আর আলোচনা করলে আল্লাহ পাক প্রত্যেক হরফে হরফে নেকি দান করবেন, প্রত্যেক শব্দে শব্দে নেকি দান করবেন। বিশ্বের এমন কেউ আছে যারা আলোচনা করলে নেকি পাওয়া যাবে? হ্যাঁ বলেন? কথার কথা, আমাদের সমাজের আব্দুর রহমান লোকটা এত সুন্দর ছিল, এরকম ছিল, তার আখলাক এরকম, তার চরিত্র এরকম, তার ব্যবহার এরকম, তার চলাফেরা এরকম, সে অন্তত নামাজি, এগুলো বললে হয়তোবা প্রশংসার একটা সওয়াব পাওয়া যাবে। কিন্তু তার ব্যাপারে তার মাথার প্রশংসা, শরীরের প্রশংসা, হাতের প্রশংসা, দাঁতের প্রশংসা করলে কি সওয়াব পাওয়া যাবে? পক্ষান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি কোনো বান্দা আলোচনা করে, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আলোচনা করলে রাসূলের মাথার চুল কেমন ছিল, রাসূলের ভুরু মুবারক কেমন ছিল, চক্ষু কেমন ছিল,
রসুলের চেহারাটা কেমন ছিল, রসুলের দাঁতগুলো কেমন ছিল, রসুলের নাকটা কেমন ছিল, রসুলের দাড়িগুলো কেমন ছিল, রসুলের শরীরটা কেমন ছিল, রসুলের হাতটা কেমন ছিল, রসুলের পাটা কেমন ছিল, রসুলের হাঁটাটা কেমন ছিল, রসুলের খাওয়াটা কেমন ছিল, রসুলের ঘুমানোটা কেমন ছিল, এই বিষয়গুলো যদি কোনো বান্দার বান্দে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার বদলতে প্রতিটি শব্দে শব্দে তারা আমলনামায় নেকি দান করবেন। এই যে আমরা আলোচনায় বসেছি, আমাদের আমলনামায় কিন্তু নেকি লেখা। বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে, ঈমানের অঙ্গ এটা, বিশ্বাস করতে হবে। রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করলাম, রসুলের সুরত সম্পর্কে আসেন। তাহলে মিলাদুন নবী এটা কিন্তু পালনীয় না, এটা কি খেয়াল রাখতে হবে, আলোচনার বিষয়। এটা পালন করা যায় না। রসুল যেভাবে জন্মগ্রহণ করেছে আমার বাচ্চাটা সেভাবে জন্মগ্রহণ করাবো, পারবো আমরা না। রসুলের জন্ম সংক্রান্ত আলোচনা করা যায়। আমরা যেটা পালন করি এটা জিলাপি মিলাদ। কি মিলাদ? জিলাপির মিলাদ পালন করি। আরে ভাই আমরা তো মিলাদ পড়ি। আমার এই মক্কি মসজিদে গিয়ে দেখেন, মক্কি মসজিদে প্রায় আসরের সময় বলা হয়, এলান হচ্ছে ভাই মিলাদ হবে, বাকি নামাজ পর মিলাদ হবে, বাকি দোয়ার পর মিলাদ হবে। তার মানে হলো আমরা এখানে রসুল সম্পর্কে কিছু আলোচনা করব, আলোচনা করে কিছু দোয়া করব। কি করব? দোয়া করব। কিন্তু মন গড়া যে মিলাদ আমরা করি, কি করি? মন গড়া মিলাদ। সেটা কি? এখানে একটা চেয়ার রাখতে হবে, খালি চেয়ার থাকবে, আলোচনা করব, আলোচনার মাঝে দরুদ পড়তে পড়তে দাঁড়ায়া যাব, রসুল এসে আমার চেয়ারে হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। রসুলকে হাজির নাজির জানেন? রসুলকে হাজির হতে পারেন? খেয়াল করবেন কথাটা, এটা আকীদাগত বিষয় কথা। আমরা ওই রসুলকে মানি যেই রসুল মক্কা নগরীতে থাকা অবস্থায় আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। রসুলের আসমানে যেতে হয়নি। আর আমার এই জিলাপি নেওয়ার জন্য, দরুদ নেওয়ার জন্য আমার মজলিসে এই রসুল আসা, এটা রসুলের শানের সাথে বেয়াদবি করা। কি বলেন? রসুলের শানের সাথে বেয়াদবি করা। এটা রসুল আসেন না, রসুলের কাছে পৌঁছানো হয়। রসুল আসেন না, রসুলের কাছে পৌঁছানো হয়। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন রসুলের কাছে। যেখানেই দরুদ প্রেরণ করা হয়, যেখানেই দরুদ পাঠ করা হয়, এই দরুদগুলো রসুল পর্যন্ত ফেরেশতারা পৌঁছায় দেন। নাকি রসুলে আসতে হয়? আসতে হয় না। এক রসুল যদি আসেনি, আজকে এই বাইতুস সুজুদ জামে মসজিদে হুজুর আসলেন, দরুদ পড়ছি আমরা, মক্কি মসজিদে দরুদ হচ্ছে, বড় মসজিদে দরুদ হচ্ছে। রসুল কয় জায়গায় যাবেন? কথা বলেন। এক রসুল কয় জায়গায় যাইবেন? এক রসুল কি বিভিন্ন জায়গায় যেতে পারেন? রসুলের তো সুরত বিভিন্ন ছিল না যে রসুল এক জায়গায় এইরকম সুরত ধরলেন, আবার এরকম সুরত আর এক জায়গায় ধরলেন। এক রসুল কয় জায়গায় যাইবেন? সারা পৃথিবীতে সর্বসময় প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে রসুলের উপর দরুদ হচ্ছে, কিন্তু হচ্ছে না? সারা বিশ্বের আপনারা টাইমটা একটু ক্যালকুলেশন করেন, একটু হিসাব করেন সারা বিশ্বের টাইমটা। আজকে এখানে ঈশান নামাজ কয়টায় হবে, আর আমেরিকায় কয়টায় হচ্ছে, ইন্ডিয়ায় কয়টায় হচ্ছে, সৌদি আরবে কয়টায় হচ্ছে। সারা বিশ্ব যদি আপনারা হিসাব করে দেখেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ইবাদত হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নামাজরত মুসল্লিরা আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে দরুদ পড়া হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দরুদ যদি পড়া হয়, এক সেকেন্ডের রসুল সারা বিশ্বে কেমন করে যাবে? কথাগুলো কি বুঝে আসতেছে? আমি কিন্তু ফিতনা বাঁধানোর জন্য বলতেছি না ভাই। আকীদা দুরুস্ত করতে হবে, আমাদেরকে সঠিক করতে হবে, আমাদের আকীদাতে দুরুস্ত করতে হবে, ঈমান থাকবে না। রসুল কেমন করে আসলেন, মানে নিলাম রসুল আসছিলেন, আসার পরে কিছুক্ষণ পর আবার বসেন, রসুল কি আপনাকে অনুমতি দিছে? এই তুমি বসো, আমি চলে গেলাম। কথা মনে হয় বুঝতেছেন না আমার কথা? রসুল কি আমাকে অনুমতি দিল? এই তোমরা থাকো, এখন আমি চলে যাচ্ছি, তোমরা এখন জিলাপি খাও বসে থেকে। রসুলকে আমাকে অনুমতি দিয়েছে, তাহলে আমি কেমন করে বসলাম? রসুলের সাথে আবার আরেক বেয়াদবি করলাম। আচ্ছা মেনে নিলাম, শুধু এই সময় রসুল আসেন, নামাজের দরুদ আমরা পড়ি না? সর্বশ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম আমরা নামাজে পড়ি। তাহলে রসুল তো নামাজের ভিতরে আসার কথা, আসলে তো ওখানে দাঁড়িয়ে যাওয়ার কথা। নামাজ তো সালাম না ফিরে তো আপনারা দাঁড়ান না। কথাটা কি বুঝলেন? ফিতনা না, কিন্তু এটা সঠিক মাসালা বোঝানোর জন্য। যারা এই আকীদায় বিশ্বাসী আছেন ফিরে আসেন,
আমরা ফিতনা বাঁধানোর জন্য বলতেছি না, আমরা সঠিক মাসালা বোঝানোর জন্য বলতেছি। আপনাদের কর জোর অনুরোধ করে বলতেছি, আসেন সঠিক কথা বোঝেন। উলামা একরাম ভুল পথে নাই, সঠিক পথে আসেন আপনারা।